নমস্কার, আপনার স্বাগতে জানাচ্ছি। আর আজকে আমি এই ভিডিও নিয়ে এসেছি আমাদের আপকামিং ইলেকশনে পোলিং পার্সনদের, প্রিসাইডিংদের আর ভোটারদের কিছু কিছু নতুন আপডেট হয়েছে, যেটা আগে আমার ইলেকশনে সেরকম ছিল না। সেই আপডেটটা আপনাদেরকে জানা খুব প্রয়োজনীয়। তাই আমরা এই ভিডিওটা স্টার্ট করবো পার বাই পার এক একটা কেস নিয়ে আমরা ডিসকাস করব। সব থেকে বড় চেঞ্জ হয়েছে এবার কি ওয়েব ক্যাম। আমরা জানি কি 2024 সালে ওয়েব ক্যাম ছিল 100% প্রত্যেকটা বুথে, কিন্তু বুথে ভিতরে ছিল। কিন্তু এইবার শুনতে যাওয়া যাচ্ছে কি বুথে বাইরেও একটা ওয়েবক্যাম থাকছে। ইয়েস, আপনি ঠিক শুনলেন। মানে বুথের ভিতরে একটা ওয়েবক্যাম আর বুথে বাইরে গেটের পাশে একটা ওয়েবক্যাম, দুটো ওয়েবক্যাম থাকছে এবার। সেটা একটা নতুন খুব বড় আপডেট আছে। তারপরে 2 নম্বর আপডেটে আমরা যাচ্ছি, যেখানে বলা হচ্ছে কি মক পোলের পর ভিভিপ্যাট স্লিপ রাখার জন্য একটা হোয়াইট ট্রান্সপারেন্ট বক্স মতন হতো, প্লাস্টিকের বক্স। সেই বক্সটা এবার থাকছে না। ওই বক্সের জায়গা একটা কালো রঙে ইনভলভ থাকছে। ওই ইনভলভের ভিতরে আপনাকে ওই ভিভিপ্যাটের স্লিপটা রেখে গালে দিয়ে আপনাকে সিল করে ওকে প্রিজার্ভ করে রাখতে হবে। তারপরে 3 নম্বর আপডেটটা আমরা আসছি কি এর আগে ইভিএম মানে ভোটে হওয়ার পর, সিলিং হওয়ার পর প্রিসাইডিং অফিসার ফর্ম 17C কে কন্ট্রোল ইউনিটের সঙ্গে বেঁধে সিস্টেমে মানে স্ট্রং রুমে নিয়ে গিয়ে জমা দিতেন, মানে ডিসিআরসি থেকে জমা দিতেন। কিন্তু এবার ওই রকম করা যাবে না। একবার সেপারেট হোয়াইট কালারে ইনভলভ থাকবে। ওই ইনভলভের ভিতরে মোট 3টে জিনিস থাকবে। প্রথম হচ্ছে 17C, সেকেন্ড নম্বর হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট 1, 2 and 3, অ্যান্ড তারপরে হচ্ছে ওই ব্ল্যাক বক্সটা যেখানে ভিভিপ্যাটে স্লিপটা আছে, ওই ইনভলভটা, ওইটা। ওই 3টে জিনিসকে ওই হোয়াইট কালারে ইনভলভে, বড় ইনভলভের ভিতরে রেখে সেটাকে এই কন্ট্রোল ইউনিট থেকে বেঁধে আপনাকে জমা দিতে হবে। তারপরে আসবো 3 নম্বর আপডেট, যেটা এটা ভোটারদের জন্য আর প্রিসাইডিং অফিসারদের জন্য। এর আগে হতো কি ভোটের কম্পার্টমেন্টের বাইরে দুটো রকমের লাইন হতো, একটা ফিমেল জন্য, একটা মেলের জন্য। এবার 3টে লাইন থাকবে। একটা অতিরিক্ত লাইন থাকছে হ্যান্ডিক্যাপ জন্য। তার ছাড়া এটাও গাইডলাইন করা আছে কি হ্যান্ডিক্যাপ যদি আসে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে ওদেরকে ভোট করানো। তাছাড়া যদি বয়স্ক লোক আছে সেটা তো বিএলও মাধ্যমে অবজারভার গিয়ে ওনার বাড়িতে ভোট করাবেন, সেটা তো একটা পুরনো পদ্ধতি। তাছাড়া যদি কেউ ভোট অনেকটা হয় হ্যান্ডিক্যাপ, ও নিজে গিয়ে ভোট দিতে চাইছে বুথ কেন্দ্রে, তাদেরকে ফার্স্ট প্রিয়রিটি দিতে হবে। তারপরে 4 নম্বর যে আপডেট আছে সেটা আপনারাও শুনতে পেয়েছেন, ইসিআই বলেছে কি এবার বুথ কম্পার্টমেন্টের বাইরে ফোন রাখার জন্য ব্যবস্থা থাকবে। কিন্তু ব্যবস্থা তো আছে, একটা জুটের বাক্স মতন খাপ মতন করা আছে, কিন্তু ওর কোনো রেসপন্সিবিলিটি ইসিআই নিচ্ছে না। মানে আপনি যাবেন, ওই বক্স খাপ মতন আছেন, ওখানে আপনি নিজের ফোনটা রাখলেন, ওখানে ABC বা 1, 2 লেখা থাকবে, কোনো আপনি স্লিপ পাবেন না। ভিতরে গিয়ে ভোট করে আসবেন, আবার আপনার ফোন তুলবেন। কিন্তু এটা মাথা রাখবে, এটা অন ইওর অন রিক্সে আছে। মানে যদি লোক আপনার ফোনটা কোনো অন্য কোনো লোক নিয়ে চলে যাচ্ছে, তাহলে কোনো রেকর্ড থাকবে না, আপনি ক্লেম করতে ভাবেন না, এটা সমস্যা হবে। এর থেকে ভালো অপশন হবে কি আপনি নিজের ফোন নিজের বাড়িতেই রেখে আসবেন। তারপরে আসবো 5 নম্বর আপডেটটা, যেটা বলা হচ্ছে কি যদি একটা বুথে কম্পার্টমেন্ট ভিতরে 4টে ভোটার থেকে বেশি যদি কোনো ভোটার যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আরওকে ওই প্রিসাইডিং অফিসারের উপরে ফোন আসবে কি আপনি এটা অ্যালাউ করলেন কি করে। কিন্তু এটা ইসিআই থেকে একদম স্ট্রিক্ট করা আছে কি অ্যাট এ টাইম একটা বুথি কম্পার্টমেন্ট ভিতরে 4জন ভোটার থেকে এক্সট্রা লোক রাখা যাবে না। তাহলে এটা প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব হচ্ছে যে এটা লক্ষ্য করা। আপনি তাড়াহুড়িত করলে যদি ভিড় কমানোর জন্য আপনি পরপর একদম লাইনটা লাগাতে পারবেন না, তাহলে এটাও মাথা আপনাকে রাখতে হবে। তারপরে যা নতুন আপডেট হয়েছে সেটা হয়েছে কি এবার প্রিসাইডিং অফিসারে শুধু মেসেজ, মোবাইলে মেসেজ মাধ্যমে রিপোর্ট পাঠানোর ব্যাপার নেই। এবার নতুন আপডেট হয়েছে ডিসক্লাইজ আপডেট। এবার প্রিসাইডিং অফিসারকে ইসিআই নেট একটা অ্যাপস আছে, আপনি দেখবেন প্লে স্টোরে পাবেন, এই অ্যাপসকে ডাউনলোড করতে হবে। ওর এই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা মুভমেন্টের রিপোর্টটা আপনাকে সঙ্গে সঙ্গে আপডেট করতে হবে।
এটা আপনার মাথায় রাখবেন। আর এই অ্যাপসে পুরো ট্রেনিংটা যখন সেকেন্ড ট্রেনিং হবে, ফার্স্ট পোলিং আর প্রিসাইডিংটা, সে সময় এই ট্রেনিংটা আপনাদেরকে দেওয়া হবে। তাহলে আপনারা মাথায় রাখবেন কি এই ট্রেনিং আপনাকে ভালো করে নিতে হবে, কিভাবে আপনি অ্যাপসটা ইউজ করবেন, কিভাবে আপনি মেসেজ পাঠাবেন, কিভাবে কি করবেন, সবটা জিনিস আপনাকে সেকেন্ড ট্রেনিংয়ে জানা হবে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেটা অ্যাড হয়েছে ডিজিটালে, কেন সব কিছু এখন ডিজিটালাইজ হয়ে গেছে। আপনি দেখলেন এই পুরো এসআইআরে ইনোভেশন ফর্ম ফিল আপ করার পরও বিএলওকে ওই ইসিআই অ্যাপস মাধ্যমে ওকে পুরো আপলোড করতে হলো। পরে আজকে যা চলছে এখন পর্যন্ত পুরো কমপ্লিট হলো না স্ক্রুটনি প্রসেসটা, এখন পর্যন্ত পুরো ফাইনাল লিস্টটা বেরোলো না। কারণ কেন, এই অ্যাপসে যা ডিজিটালাইজ করার মধ্যে যা ভুল ভাল হলো, এই ভুলের জন্য আজকে এখন পর্যন্ত পুরো কমপ্লিট হলো না প্রসেস। তাহলে আপনাকে মাথা রাখতে হবে কি যদি কোনো রকম ভুল হয়ে যাচ্ছে মেসেজ পাঠানো বা রিসিভ পাঠানোর দেরি করার বা কিছু রকমের ডাটা নিয়ে, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। তাছাড়া সব থেকে বড় যা কাজ আছে প্রিসাইডিং অফিসারের বা ওখানে যা পোলিং পার্টি প্রশ্ন আছে, আপনাকে মিডিলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। একটা 17A টোটাল ভোটার কত, আপনার মেশিনে কন্ট্রোল ইউনিটে টোটাল কত ভোট পড়লো, এটা মাঝে মাঝে চেক করা। এটা খুব বড় দায়িত্ব আছে, এটা আগেও ছিল এখনও আছে, কিন্তু এবার বারবার বলা হচ্ছে কি মক পোল শেষ হওয়ার পর স্লিপ যা ভোট ভিভিপ্যাটে যা স্লিপ থাকে, স্লিপটাকে একদম কেয়ারফুলি ওখান থেকে বের করা আর ব্ল্যাক রঙে ইনভলভে ফিল আপ করে ওকে রাখা, পরে এটা কন্ট্রোল ইউনিটকে ফিল আপ বাঁধা যাবে। আর বারবার এই সার্টিফিকেশন করা হচ্ছে, এই জন্য আপনি ঝট করে রাত্রিবেলা বসে ওই সব জায়গায় সাইন করে রাখবেন না। ওইটা যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, যখন এটা হবে ওখানেই করবেন, সে সময় কী হবে আপনার মাথায় থাকবে কি আপনি সঙ্গে সঙ্গে স্লিপটা বেরে ওই ইনভলভে রাখবেন, ওকে সিল করবেন। নাহলে পরে যদি আপনি রাত্রিবেলায় সাইন করে দিলেন আর নেক্সট দিন এটা আপনি দেখলেন না, চেক করলেন না, তাহলে আপনি সমস্যায় পড়বেন। কি এটা খুব গাইডলাইন হতে পারে, এটা একটা ছোট ভুল জন্য রিপোল হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার এই জিনিসটা বলা হয়েছে। তাহলে বলবো কি এই আপডেট এখন পর্যন্ত এটাই একটা নতুন আপডেট, এইসবই নতুন আপডেট ইসিআই আপডেট করেছে, সেটা আপনার মাথায় রাখবেন। তাছাড়া মাঝে মাঝে যা আপডেট আসবে সেটা আপনাদেরকে আমি আপলোড করব। তাছাড়া যদি এই ভিডিও আপনাকে ভালো লাগলো, আমার চ্যানেলকে আপডেট লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নতুন আপডেট জন্য সবসময় রেডি থাকবেন। ধন্যবাদ।